হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও লাস্ট অব্দি অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও একেবারে অন্যরকম, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আছি এখন কৃষ্ণা সুইটসে, গরম গরম আমৃতি খেতে চলে এসেছি আমি। আমার অ্যাকচুয়ালি এমন পরিবেশ বড়বাজার ছাড়া কখনো দেখা যায় না। মানে আমি যতবার বড়বাজারে গেছি এরকম মিষ্টির দোকানে মিষ্টি বানাতে দেখেছি আমৃতি, একদম গরম গরম খেয়েওছি সেখানে দাঁড়িয়ে। আর আজকে আমাদের মধ্যম গ্রামে এমন একটা মিষ্টির দোকান আছে যেখানে এভাবে বানিয়ে তারা দোকানে সেল করে। আপনারা চাইলে আপনারাও আসতে পারেন আর টেস্ট করতে পারেন। গরম গরম আমৃতি খেতে হলে আসতে হবে, কোথায় আসতে হবে? কৃষ্ণা সুইটসে। আমাদের মধ্যমগ্রাম বাদুর রোডের 1 নম্বর মিষ্টির দোকান, তাই তো? দেখতে যতটা ইজি মনে হচ্ছে ততটা নয়, প্রচণ্ড গরম তাপ হাতে লাগে। আর যিনি বানাচ্ছেন তার অনেক বছরের অভিজ্ঞতা থেকে তিনি এত সুন্দরভাবে বানাচ্ছেন। আর আমরা জাস্ট কিনি আর খেয়ে নিই। তো এখানে শিরা রেডি হয়ে গেছে, সুগার সিরাপ আর ফ্রাই করা আমৃতি চলে গেল। প্রথম আমৃতিটা যাবে একজনের জন্য। এটা এটা কাকে দেওয়া হলো? ব্রহ্মাকে না? সো একে একে শিরায় ভেজানো হচ্ছে সবগুলি আমৃতিকে। আর এখানেই শেষ নয়, এখানে তো সবে শুরু। এরকম অনেকগুলি ব্যাচে বানানো হয়। গরম গরম আমৃতি খেলে কখন আসতে হবে? গরম গরম আমৃতি খেলে 5টার সময়, বিকেল 5টা, 5টা সাড়ে 5টা, বিকেল 5টা সাড়ে 5টার মধ্যে আসতে হবে গরম গরম খেতে হলে। থালা নেই তো, আমি তো বললাম থালাটা কোথায়। ধরে নে 40 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করে যাচ্ছেন উনি। মানে 85 থেকে উনি মিষ্টি বানান। বাচ্চা ছেলেটা একে একে সবগুলি সুন্দর করে সাজিয়ে রাখছে। আর অদ্ভুত বিষয় হলো বেশ কিন্তু গরম, আর ও সেই গরম আমৃতিগুলোকেই কিন্তু একের পর এক সাজিয়ে রাখছে। ওর এটা কাজ। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ওকে, তো এই মিষ্টির দোকানে আসতে হলে কিভাবে আসবেন, কষ্ট করে আরেকটু ভিডিও দেখুন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সো গরম গরম খেতে হলে আসতে হবে কৃষ্ণা সুইটসে। ওকে, কিভাবে আসবেন? মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে যদি আসেন তাহলে বাদুর রোডে ঢুকবেন, থানা ক্রস করবেন, মানে পুলিশ স্টেশন ক্রস করলেই ডান দিকে পড়বে। আর যদি বাঁদিক বিএসএফ ক্যাম্পের ওদিক থেকে আসেন তাহলে বাঁ দিকে পড়বে। তো চলুন কথা না বাড়িয়ে একদিন বিকেলবেলা চলে আসুন, টেস্ট করুন, ভালো লাগবে বেশ।